তোমার পায়ের লাথি গিয়া মায়ের কলিজা আঘাত করেছে। তোমার কারণে মা খানার প্লেট নিয়ে খেতে পারে নাই, আরামের বিছানায় ঘুমাইতে গিয়ে একটা রাত্র ঘুমাইতে পারে নাই। ও বান্দা, আমি আল্লাহ এত দয়া করে তোমারে বানাইছি, দুনিয়াতে আসার আগে তুমি কি খাইবা আমি আল্লাহ সুন্দর খানার আয়োজন করেছি। এমন পিওর দুধের ব্যবস্থা করলাম যেখানে চিনিও লাগবে না, লবণও লাগবে না, পানিও লাগবে না, গরম করা লাগবে না, গরমটারে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা করা লাগবে না। এ বান্দা একদিন আর দুদিন না, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করবা, একটা সেকেন্ডের জন্য কখনো নষ্ট হবে না। আমি আল্লাহ তোমারে এত সুন্দর করে বানাইছি। আব্বাজান মইরেই গেল, আব্বাজানের জন্য ছেলে ধুকে ধুকে কান্না করে, আব্বাজানের পাইলে কলিজা ঠান্ডা হতো। আমার আব্বাই আমারে টেলিফোন কইরা প্রত্যেক রাত্রে খবর নিত, বাবা কোথায় আছো, খানা খাইছো নি, ঘুমাইবানি। আম্মাজান খবর নিত, আমার আব্বা নাই, কই আমি আব্বা বলে কারে ডাকবো। আমার বাবার স্নেহ মমতা আমার মাথায় হাত বুলে একে দিবে। একজন আল্লাহর বান্দা একটা জামা আইনা কয়, নে এই জামাটার একটু চুমা খা, কারণ এটা তোর আব্বা না, তবে তোর বাবার গায়ের জামা, এইটা একটু নাকের মধ্যে লাগাইয়া বাবার ঘ্রাণটা পাইলে তো কলিজারা ঠান্ডা করতে পারবি। যে যাকে চিনে সে তাকে দেখার জন্য পাগল, সে তাকে মানার জন্য পাগল। আজকে রবের পরিচয় এত বয়ান করা হয়, আমরা কেন রবের মোলাকাতের চিন্তা করি না? কারণটা কি? রবের পরিচয় আমরা পাই নাই। রবের পরিচয় কেন পাই নাই? আল্লাহর খাস বান্দারা বলেন, আহলুল্লাহ বলেন, যারা আছেন তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রব্বা। যারা নিজেকে চিনে তারা তার রবেরও চিনে। আমরা রবকে কেন চিনি না? আমরা আমাদেরকে চিনি না। হ্যাঁ, আমরা আমাদেরকে চিনি নকল ঠিকানায়, আসল ঠিকানায় চিনি না। আমি নকল ঠিকানায় চিনি কেমনে? আমি আমাকে মনে করি আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো চেয়ারম্যান, মেম্বার, এমপি সম্মানিত কেউ নাই। এগুলো সব হলো নকল ঠিকানা। আসল ঠিকানা হলো আমি মুসলমান। আমি যে এত বড় বক্তা, আমি যে এত বড় মুফতি সাহেব, মরণের পরে কাফনের ভিতরে লেখা থাকবে বক্তার লাশ। তখন কিন্তু রিক্সার ড্রাইভারের সাদা 3টা কাফন, ধনী লোকেরও 3টা সাদা কাফন। কে রিক্সার ড্রাইভারের লাশ কোনটা আর কোটিপতির লাশ কোনটা ভেদাভেদ করা যাবে না। ওই কাফনের ভিতরে ঢুকার পরেই তোমার বাহাদুরি সব ধ্বংস। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই, কে শিক্ষিত কে মূর্খে কোনো ভেদাভেদ নাই। ওখানে একটা ভেদাভেদ হবে, তুমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান না ইহুদি না মুসলমান। মুসলমানি বহুত গর্দন নেহাদান এনানি খুদ বদসতে খাজা দাদান। ও আল্লাহর বান্দারা, আমলটা করবেন একমাত্র আল্লাহর জন্য। আর আমল করতে গিয়া রবের সাথে আর একজনকে অংশীদার বানাবেন না। নামাজ পড়বেন আল্লাহর জন্য, কারোকে দেখানোর জন্য না, তাহলে এটা আল্লাহর জন্য হবে না। ব্যবসা করব আল্লাহর জন্য, অন্যকে খুশি করার জন্য না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা কার জন্য? আল্লাহর জন্য। আমি ব্যবসা করি আল্লাহর জন্য, আমি চাকরি করি আল্লাহর জন্য। যেই বান্দা আল্লাহর জন্য ব্যবসা করবে তার দোকানে কখনো লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং যারা আল্লাহর জন্য ব্যবসা করবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী কয়, এই ব্যবসায়ী ভাই, তোমার জন্য সুসংবাদ শুনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরু
সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। ও সত্য ব্যবসায়ীরা, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে ব্যবসা করবা, কাস্টমারের সাথে ধোঁকা দিবা না, মিথ্যা কথা বলবা না, আজান হয়ে গেছে নামাজটা ঠিকমতো আদায় করবা, কারো সাথে দুই নাম্বারি করবা না। আমি মুহাম্মদ, আমি তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথেই তুমি জান্নাতে থাকবা। ব্যবসা যদি আল্লাহর জন্য করো, তাহলে তোমার ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ও আল্লাহর বান্দারা, রবের সাথে মোলাকাতের ইচ্ছা যদি হয়, তো ওই বান্দা ইবাদত করবে আল্লাহর জন্য, আমল করবে আল্লাহর জন্য। রবের পরিচয়টা নাও। আল্লাহর ওলিরা বলেন, রবের চিনবা কেমনে? নিজেরই নিয়ে গবেষণা করলে রবের চিনবা। আল্লাহওয়ালাদের কথা একটাও কিন্তু অনর্থক যায় না। তার কথার সপক্ষে আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াতও বলেছেন। আল্লাহ কি বলেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের মধ্যে নিয়ে গবেষণা করো, রবের পরিচয় পেয়ে যাইবা। পৃথিবীতে আমরা যদি ভিক্ষা করে খাই, এই কথা যারা বলবে এরা পৃথিবীর নিকৃষ্ট ডাকাত। ওরা ডাকাতি করে খায়, ওরা চুরি করে খায়, ওরা মানুষের বুকে পিস্তল ঠেকায় খায়। আমরা কারো কাছে বলি না 5 টাকা দাও, মানুষ কলিজা দিয়ে দেয়, না নিলে কষ্ট পায়। ধর্মীয় জ্ঞান নাই। আবার আমগো লাইনের কিছু টুপিওয়ালা, ইসলামের লাইনের কিছু কওমি মাদ্রাসাকে আঙ্গুল তুলে কয় এরা যাকাত ফিতরা খায়। বলেনি? আচ্ছা আমাকে বলেন তো, যাকাত ও ফিতরার টাকা ধনী খাবে না গরিব? সবাই বলেন। কওমি মাদ্রাসা কি সব ধনীর ভোলা না গরিবের? তো এখন তোমার জিহ্বা যদি বড় হয়ে থাকে যে না কওমির কেউ খেতে পারবে না, তো খাবে কে? এই সমস্ত কথা যারা বলে এদের অন্তর খারাপ, এদের অন্তর খারাপ। যাকাতের টাকা তো গরিবরা খাবে, ফিতরার টাকা গরিব খাবে। তবে বেনামাজি গরিব থেকে কোরআনওয়ালা গরিবের মূল্য বেশি না? হায় হায়, যদি কেউ বলে আমরা ভিক্ষা করি, তাহলে সব থেকে বড় ভিক্ষুক আমার রসুল। শুধু কি তাই, কোরআন শরীফের আয়াত যদি আমি খুলি, তাহলে প্রকারান্তরে প্রমাণ করব আয়াত দিয়া আল্লাহ ভিক্ষুক। আল্লাহ বলেন আমারে করজ দাও, করজ। ওলামায়ে কেরাম ভুল হলে ধরায় দিবেন, ডাইরেক্ট ধরায় দিবেন। আল্লাহ বলেন আমাকে করজে হাসানা দাও। আল্লাহর কি টাকা লাগেনি? তো আল্লাহ চায় কেন? আমারে দিবা মানি আমার রসুলকে দাও। রসুল বলেন রুমাল বিছায় দিছে, দাও, দান করো। কাফের বেঈমানের কালেমার দাওয়াত দিয়া কয় লা আসআলুকুম আজরা, কিচ্ছু চাই না, বিনিময় কিছুই চাই না, এমনিই দাওয়াতের কাজ করি। কোরআনের আয়াত। আর বন্ধুদেরকে রুমাল বিছায় কয় কে কত বেশি পারো দাও। ওসমান রাদিয়াল্লাহু আনহু চিন্তা করছেন আমার সম্পদ বেশি, আমি বেশি দিব, শ্রেষ্ঠ দোয়াটা আমি নিয়ে নিব। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন আমি বেশি দিব, দোয়াটা আমি নিয়ে নিব। রসুল চাইছেন না চান নাই? তাহলে দান করা, দান চাওয়া রসুলের সুন্নত। এটা কি রসুলের সুন্নত? কোরআনে কত আয়াত দরকার আপনার, আসেন কত হাদিস দরকার দানের উপরে। দান চাইলে দিতে মন চায় না, সুদে নিতে চাইলে খুব মজা লাগে না? বদমাশ কোথাকার, নিবক হারাম কোথাকার, মানুষের দুশ্মন, স্বাধীনতার দুশ্মন। এরা মানবতাহীন পশুর চরিত্রের মানুষ। যদি বলি 5,000 টাকা দাও, তোমারে 6,000 দিব 15 দিন 1 মাস পর, ধামাধাম দিয়ে দিবে 1,000 লাভ। যদি কেউ ধার দাও, খবর নাই। এ সমস্ত মানুষগুলো মানবতাহীন পশুর চরিত্রের মানুষ। আল্লাহ 2 দল মানুষের সাথে যুদ্ধ করার ঘোষণা দিয়েছেন। কয় দল? কে যুদ্ধ করবেন?
এটা কি খুশির কথা না খুব রাগের কথা? এক দলের কথা আছে কোরআনে, আর এক দলের কথা আছে বুখারী শরীফে। সময় সুযোগ থাকলে বলবো, না হয় নাই। দুই দলের সাথে আল্লাহ যুদ্ধের ঘোষণা দিয়েছেন। কোরআন শরীফে যাদের কথা বলছেন এরা সুদখোর, বুখারী শরীফে যাদের কথা বলছেন এরা হলো ওলিয়া উলিয়া। এদের সাথে যারা বেয়াদবি করবে এদের সাথে আল্লাহ যুদ্ধ করবেন। এই জন্য আমি বলি, যারা এই জমিনে বলে ওলিয়া উলিয়া মানি না, তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, তারা ভণ্ড, তারা বাতিল। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করেন। নবী রুমাল চাইলেন, যুদ্ধে যাব দান করেন, সবাই দানের মাল নিয়ে হাজির। এই আলী কি পরিমাণ দিলেন? ইয়া রাসূলুল্লাহ এই পরিমাণ দিছি। উসমান এই পরিমাণ, ওমর এই পরিমাণ। মনে মনে খুশি, এক নাম্বার দোয়াটা পেয়েই ফেলব। সর্বশেষ আবু বকরকে নবী বললেন, আপনি কি দিছেন? আবু বকর মাথা নত করলেন, হে আল্লাহর রাসূল, আমার তো তেমন কিছু নাই, আমার ঘরে যা ছিল সবগুলো ঝাড়ু দিয়া গুছাইয়া কমপ্লিট আপনার কাছে নিয়ে আসছি। এখন আমার আল্লাহ আর আপনি ছাড়া আমার কিছুই নেই। ওমরের মাথা নত হয়ে গেল, ওসমানের মাথা নত হয়ে গেল, আলীর মাথা নত হয়ে গেল। এক নাম্বার আর হতে পারলাম না। মাল যদিও কম, কোরবানি বেশি, কোরবানি। নবীও চিন্তায় পড়ে গেলেন। নবী চিন্তা করতে না করতে জিব্রাইল এসে হাজির। জিব্রাইল আলাইহিস সালাম এসে বলেন, হে আল্লাহর রাসূল, প্রতিদিন আল্লাহ সালাম দেয় আপনাকে, আজও আপনাকে সালাম দিয়েছেন, তবে স্পেশাল করে আবু বকরকে আল্লাহ সালাম দিয়েছেন। এই মজার কথা বুঝবে কিভাবে যে বগুড়ার দধি খায় না? এরে হাজারবার বুঝাইলেও বলবে না ওটা ভালো না, সে পায়খানা ভালো। এরে বুঝাবো কিভাবে? যে নামাজ পড়ে না, সেজদা দেয় না, তাকে সেজদার মজা বুঝাবো কিভাবে? একজনকে পায়ে ধরে সেজদার মজলিসে মসজিদে নেওয়া যায় না, আর একজনকে সেজদার থেকে বের করা যায় না। এটা কেমনে বুঝাই? আল্লাহ হেদায়াত না দিলে তো উপায় নাই। আল্লাহ মাহফিল কবুল করেন। মাহফিলের বরকতে পুরা অঞ্চলের মধ্যে আল্লাহ শান্তি দান করেন। যারা কবরে আছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করেন। যারা বেঁচে আছেন আল্লাহ তাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করেন। আমিনের মধ্যে কোনো কৃপণতা আছে? দোয়া করেন না অন্যের জন্য, এত কৃপণ আপনারা। অথচ রসুল বলেন, অন্যের জন্য দোয়া বেশি করো, তোমার ফায়দা বেশি হবে। যদি দোয়া করি আল্লাহ গোটা দুনিয়ার উম্মতকে তুমি মাফ করে দাও। নবী হাদিসে বলে, আমার পিছনে এক ফেরেশতা এসে দাঁড়ায়। আল্লাহ কয়, দোয়া করলো কার জন্য? কয় গোটা দুনিয়াবাসীর জন্য। নিজের জন্য করে নাই? কয় না, করে নাই। ফেরেশতা সাক্ষী থাক, পুরা দুনিয়ার জন্য যে দোয়া করলো, আমি ওর উপরে দোয়াটা উদ্বোধন করে দোয়া শুরু করি, ফলাফল শুরু করি। অন্যের জন্য দোয়া করলে ফায়দা আছে না নাই? অন্যের জানাজায় যাবেন, নিজের জানাজার জন্য লোক তৈরি হবে। অন্যকে সম্মান দিবেন, নিজের সম্মান তৈরি হবে। অন্যকে বড় মনে করবেন, আল্লাহ আপনাকে বড় বানাবেন। হায় হায়, মোটামুটি দোয়া হইল না? এবার ফিলিস্তিনি মুসলমানদের জন্য দোয়া। আল্লাহ পাক এই জালেমদের হাত থেকে মুসলমানদের ঈমান, আমল ও ইজ্জতের হেফাজত করেন। জালেমদেরকে আল্লাহ ধ্বংস করে দেন। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করেন। এবার আমি আলোচনায় যাই, সময় যদিও কম। কোরআনে হাকিমের সূরা কাহাফের থেকে এক টুকরো আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, মোনাজাত দিয়া যাওয়ার নিয়ত আছে না? আগেই ভাগবেন, ডিস্টার্ব করবেন না, অনুরোধ।
বয়ান আল্লাহর তরফ থেকে আসে, আমরা মুখস্থ করে বয়ান করতে পারি না। আমি এখানে বসে বসে বয়ানের চিন্তাও করি না কি আয়াত পড়ব, বয়ান করব। খুতবা শুরু করছি আল্লাহর উপরে ভরসা করে, আয়াত জবান থেকে হঠাৎ করে খেয়ালে আসছে, পড়ছি। এই আয়াতের উপরে কি আলোচনা করব তাও জানি না। একই আয়াত দিয়া 10 জায়গায় বয়ান করছি, 10 রকমের আলোচনা হয়েছে। তবে উঠা বসা করবেন না। দোয়া বড় দামি সম্পদ। আপনি 6 ঘন্টা বয়ান শুনলে ফলাফল অত চূড়ান্ত ভালো হবে না, দোয়ায় যেই ফলাফল ভালো হবে। কিন্তু শয়তান বয়ান শুনতে অতটা বাধা দেয় না, দোয়া করতে যেই পরিমাণ বাধা দেয়। এজন্য দেখবেন দোয়ার আগে আগে অনেক মানুষ উঠা চলে যায়, শয়তান গালেব হয়ে গেছে। কারণ একজনের আমিন কবুল হইলে সবার গুনাহ মাফ। শয়তানকে এই উপকার করতে চায়। এক বেচারা মসজিদে নামাজ পড়তে যাবে রাতের বেলা, এশার নামাজ, ঘর থেকে বের হইয়া রাস্তার মাঝখানে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির কারণে পিছলে খেয়ে পড়ে গেছে, জামা কাপড়ে কাদা লাগছে। ঘরে আইসা আবার এডি পাল্টায় নতুন জামা নিয়ে আবার বের হয়েছে। বৃষ্টি নাই কিন্তু রাস্তায় কি আছে, কথা বলেন, মাঝখানে গিয়ে আবার হইরে গেছে, জামা কাপড়ে কাদা লাগছে, আবার ঘরে আসছে, আবার পাল্টাইছে। পাল্টায় রেডি হইছে, দরজা খুলে দেখে একজনে বাতি লয়ে দাঁড়ায় রয়েছে, কিচ্ছু কয় না, বাতি দিয়ে তারা আগায় দিতেছে। মসজিদের বাইরে দাঁড়ায় রয়েছে, নামাজ পড়ে বেরোয় দেখে বাতিওয়ালা দাঁড়ানো, এবার ঘর পর্যন্ত আবার আগায় দিছে। চিন্তা করে কে আমার এত উপকার করলো এই গভীর রাতে। জিগা, এই তুমি কে বাতি নিয়ে আমার উপকার করলা? কয় আমার চিনো না, আমি ইবলিস। ইবলিস এই পরিমাণ উপকার করো না? উপকার তো জীবনেও কারো করি নাই, তো তুমি বাতি নিয়ে আগায় দাও কেন? আমার আসল ঠিক রাখার জন্যই। তুমি যে 2 বার হইরে গেছো, আর একবার পড়লে আমার লস হবে। তুমি প্রথমবার পড়ে যাওয়ার কারণে তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিছে। দ্বিতীয়বার যখন পড়ে গেছো, তোমার বংশে যারা আছে সবার গুনাহ মাফ। আবার পড়লে পুরা গোষ্ঠী শুদ্ধ এলাকাবাসী মাফ হয়ে যাবে। এত উপকার তো আমি জীবনে কাউকে করতে দিব না। এজন্য বাতিল হয়ে হাজির হয়ে গেছে। বুঝেন নাই? এজন্য ইবলিস বয়ান শুনতে বাধা দিবে না, মোনাজাত দিতে বাধা দিবে যে ওঠ। শয়তান এটা বরদাস্ত করতে পারে না। শয়তান 3 দল। কয় দল? এক শয়তান প্যান্ডেলের বাইরে, আর এক শয়তান আপনার ডানে বামে, আর এক শয়তান আপনার বডির ভেতরে। জিন শয়তান, মানুষ শয়তান, নফস শয়তান। মানুষ শয়তান দেখবেন বুঝাইবে ওঠ, আর কত, এই ওয়াজ তো মনে করছিলাম নতুন কিছু, আগেরই ওয়াজ, চল, এভাবে বুঝায় উঠায় নিয়ে যাবে। নিয়ে কি করবে? ঘুমাবে। ঘুমাইলে আলহামদুলিল্লাহ স্বাস্থ্যটা সুন্দর হবে। বাঙালির ঘুম আছে, গজবের মোবাইল ঘুমকে মাঝখান দিয়ে জবাই করে দিয়েছে। সারাটা রাত যুবক মোবাইল দিয়ে তাকায় তাকায় কবিরা গুনাহ করে, কবিরা গুনাহ। চেহারার দিয়ে তাকাইলে মনে হয় এটা মানুষ না অন্য কিছু। চেহারার মধ্যে কোনো নূর নাই, লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই, গুনাহের ছাপ চেহারায় পড়ে আছে। লজ্জা শরম আছে? অথচ আল্লাহ ঘুম দিছেন, রাতের ঘুম শরীরের জন্য মহা ঔষধ, মহা ঔষধ। রাতের 1 ঘন্টার ঘুম দিনে 6 ঘন্টা ঘুমাইলেও বরকত হবে না। কিন্তু সেই ঘুমটা মোবাইলে কবিরা গুনাহ দেখে দেখে নষ্ট করে ফেলল। শুধু ঘুমের কারণে সব শেষ। আর সেই মোবাইল দেখার কারণে নিজেই কার্টুন হয়ে যাচ্ছে। চোখের পাওয়ার নাই, কিডনি ড্যামেজ, হার্ট দুর্বল, ব্রেন দুর্বল, মাথা গরম, বুকে ব্যথা, রোগ আর রোগ বাড়তেছে। আমি হুজুর বলি এই জন্য কাজে লাগায় না। যদি কোনো প্যান্ট শার্ট টাইওয়ালা বলতো তাহলে বলতো না আর মোবাইল চালানো যাবে না। হুজুরদের কথা মানুষ মানতে চায় না, এটা তো নগদ কিছু বোঝা যায় না। আমরা হুজুরেরা জীবন ভর চিল্লায় বলছে, এই পাবলিক ভাত খাওয়ার আগে হাতের দোনো কবজা ধুইয়া খাইও, রসুলের সুন্নাত। কানে দিয়া নেয় না। যখন করোনা আসছে পুলিশ বেতলয়ে খাড়ায় গেছে, এবার হাত ধোয়া শুরু হয়ে গেছে। উল্টা আমগো কয় হুজুর হাত ধুইবেন নি।
পকেটের ভিতরে সেই লিকুইড রাইখা দেখা হলেই বলবে হুজুর একটা হাতটা ধুয়ে নেন। হাত ধোয়ার ওয়াজ করলাম জীবনভর আমরা, কিন্তু এ যদি 1000বারও এখন হাত ধোয় সুন্নতের আর বরকত পাবে না, কারণ সে তো করোনার অজুহাতে ধোয়, আর আমরা তো রসুলের সুন্নতের মহব্বতে ধুই। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ তাআলা বলেন, হে পয়গম্বর উম্মতের জানায় দেন, যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি জানায় দেন, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। কাদের জন্য? যারা রবের সাথে মোলাকাতের ইচ্ছা করে। যারা রবের সাথে মোলাকাত করতে চায় না এদের জন্য কোনো কর্মসূচি নাই। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জানায় দেন তারা যেন নেক আমল করে, তবে সাবধান, আমল করতে গিয়া রবের ইবাদতের মধ্যে যেন আল্লাহর সাথে অন্যকে অংশীদার না বানায়, শিরিক না করে, কারণ শিরিক বড় মারাত্মক অপরাধ। যারা শিরিকের মধ্যে ঢুকবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে, আল্লাহর সাথে অন্যকে তুলনা করবে, তারা শিরিকের গুনাহে ঢুকবে, জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহ বলেন, আমি চাইলে দয়ার নজরে সব গুনাহগুলো বান্দার একটা সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দিব, তবে শিরিকের গুনাহ সহসায় ক্ষমা দিব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। আল্লাহ কয়জন? হাদিস পড়েছি সংক্ষেপ। আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই উম্মতের দল, তোমাদের ঈমান আকীদা পরিশুদ্ধ করে নাও, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। বেশি আমল না অল্প? অল্প আমলে জান্নাত পাবা যদি তোমার ইখলাস থাকে। না ইখলাস কি তাই তো চিনি না, নাম রাখছে মুখলেস, ইখলাসের খবর নেই। হায় হায় ভাইরা আমার, বর্তমান বড় কঠিন একটা সময় মুসলমানের জন্য, কারণ সমস্ত বিধর্মীরা মুসলমানের দুশমন, আড়াল হয়ে হয়ে মুসলমানের বিরোধিতা করে। এ নিয়ে এতটা মাথা গরম না, এতটা পেরেশানিও ছিল না, কিন্তু বেশি পেরেশানি বেড়ে গেল। কোন ইহুদি যদি ইসলামের বিপক্ষে কথা বলে, মুসলমান জীবনটা দিতে রাজি, মানবে না কখনো ইহুদির কথা। কোন খ্রিস্টান যদি ইসলাম নিয়ে কোনো উল্টাপাল্টা বলে, পৃথিবীর কোনো মুসলমান ঈমানওয়ালা ওদের কথা সাপোর্ট করবে না, জীবন চলে গেল যাবে। হিন্দু ধর্মের কোনো ভাই যদি আল্লাহর নবীর বিরুদ্ধে বলে, পৃথিবীর কোনো মানুষ যত যুক্তি দিয়া বলো কেউ মানবে না। কিন্তু তাদের থেকে বাঁচার একটা রাস্তা সবার জন্য নিরাপদ আছে। সবাই জানে ইহুদি, সবাই জানে খ্রিস্টান, সবাই জানে হিন্দু, সবাই জানে ইসলাম বিদ্বেষী। এদের কথায় কারো চিন্তা নাই। এরা 1000 বার আমগো টেলিফোন করলে, 1000 বার আমাদের বুঝাইলেও মুমিন মুসলমান যার ঈমান আছে সে বুঝবে না, মানবে না। কিন্তু পেরেশানি বেড়ে গেল কেন? যাদের কথা উম্মতরা গ্রহণ করবে, সেই আলেম ওলামারা যখন ইসলামের টুপি লাগাইয়া, ব্যানার লাগাইয়া উল্টাপাল্টা কথা বইলা বিভ্রান্তকর অবস্থার পরিস্থিতির শিকার করে মানুষকে, তখনই ওলামায়ে কেরামের চিন্তা বেড়ে গেছে, না জানি টুপি আছে, দাড়ি আছে, ঈমানটা ভেতর থেকে চলে যাচ্ছে, খবর নাই।
কারণ কোন মুমিন যদি কালেমার উপরে কলম ধরে কালেমার বিরোধিতা করে ওই বান্দার ঈমানটা চলে যাবে। একজন আলেম বলতেছে পয়গম্বরের সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বেদাতি, সে ভণ্ড। নজুবিল্লাহ আসে না? চিন্তা করেন, আল্লাহর কসম এই জমিনের মধ্যে সাহাবায়ে কেরামের একেবারে সাধারণ কোন সাহাবীর নাম ধরিয়াও যদি ইশারা ইঙ্গিতে কেউ বিরোধিতা করে, আল্লাহর কসম এর মতো ভণ্ড বাতিল এই জমিনে আর কেউ না। ইশারা ইঙ্গিতেও যদি লেখে আর বলে সাহাবাদের বিরুদ্ধে পৃথিবীর নিকৃষ্ট খারাপ, শুধু খারাপ না নিকৃষ্ট খারাপ। ভাইরা আমার, তাবলীগের মাধ্যমে আজ আমার বাংলাদেশ লক্ষ লক্ষ জেনারেল লাইনের পড়ুয়া মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাবলীগের সোহবতে গেল, খাঁটি আল্লাহওয়ালাদের বয়ান শুনছে। আগে নামাজ ছিল না, এখন নামাজ ছাড়ে না। আগে পর্দা করতো না, এখন পর্দার বিপরীত চলে না। কত র্যাব, কত আর্মি, কত পুলিশ, কত বিডিআর, কত ওসি, কত ডিসি, কত এসপি, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা আছে না নাই? এখন যদি সমস্ত ইহুদিরা বলে তাবলীগ বন্ধ করে দাও, দুনিয়ার কোনো মুমিনের বিরুদ্ধে তার কথা শুনবে না। খ্রিস্টান বললে শুনবে না, ইহুদি বললে শুনবে না, কিন্তু টুপিওয়ালা যখনই বলবে তখন মানুষের মধ্যে বিভ্রান্ত ঢুকে যাবে। কি জানি বলতেছে টুপিওয়ালা, কি জানি বলতেছে। 1500 বছর আগে রহমতের নবী এর জন্য সতর্কবাণী করে গেছেন, এই জমিনের মধ্যে একমাত্র ভালো যাদেরকে তোমরা মনে করবা তারা হবে একদল উলামায়ে কেরাম। আবার এই জমিনের মধ্যে সব থেকে নিকৃষ্ট যারা হবে তারাও হবে একদল উলামা। ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা ওয়া ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাবধান, বর্তমানে কিন্তু আমল থেকে মানুষকে দূরে সরাবার ষড়যন্ত্র। বেশি আমল লাগে না, এত আমল দিয়ে কি লাভ হবে? অথচ আমার আল্লাহ মুমিনের ঈমানের আলোচনা যেখানেই করেছেন ওখানে আমলের আলোচনা করেছেন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ জান্নাতের মধ্যে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস ওই সমস্ত মানুষকে আল্লাহ দান করবেন যাদের মধ্যে 2টা গুণ থাকবে। 1 নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম হলো নেক আমল। যেখানে ঈমানের আলোচনা ওখানে আমলের বয়ান, কারণ ঈমানের পাওয়ার বাড়বে, পয়েন্ট বাড়বে আমলের মাধ্যমে। আল্লাহ কোরআনের আয়াতের মধ্যে বলেন আমি মানুষ পাঠাইছি আমলের পরীক্ষা দেওয়ার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আপনি বলেন আমলের দরকার নাই, আল্লাহ পাক সূরা মুলকের 2 নাম্বার আয়াতে বলতেছেন আমি মানুষ বানাইছি তো আমলের পরীক্ষা দেওয়ার জন্য, আমি যাচাই করে দেখব কারা উত্তম আমল করে। আমল লাগবে নি? আল্লাহ বলেন যারা আমার সাথে মোলাকাতের ইচ্ছা করবে, রবের সাথে যদি মোলাকাত করার ইচ্ছা হয়, জমিনে জিন্দা থাকতে 2টা কর্মসূচি পালন করো। 1 নম্বরে নেক আমল করো। খবরদার আমল করতে গিয়া রবের সাথে অন্যকে অংশীদার বানাইবা না। আমার রব যা পাবে ওই রবের পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা পাবে কে? জোরে বলেন। এই আপনাদেরকে এত বয়ান দিলাম শুরুতে, বয়ানের কোনো কষ্টের কোনো মূল্য নাই না? হ্যাঁ, মোনাজাত দিয়ে দিব। এটা তো এমন একটা প্যান্ডেল নিজ ইচ্ছায় আসে, কাউকে জোর করে আনে না। হ্যাঁ,
কত দামি একটা প্যান্ডেল আপনি জানেন? বয়ানের দরকার নাই, শুধু এই প্যান্ডেলটা নিয়ে একটু 5 মিনিট ভাবেন, হেদায়েতের দরজা খুলে যাবে। এতগুলো মানুষ যদি কোনো এমপি, কোনো কোটিপতি এক জায়গায় জমা করতে চাইতেন, তাহলে আপ ডাউন তাদেরকে ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ঠিক নেই? আসার পরে বসার জন্য ভিআইপি ব্যবস্থা, এরপরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাইলে চেয়ারের বাড়ি, ঠিক নেই? এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য পুলিশ লাগতো নি? আর্মি, বিডিআর, র্যাব লাগতো নি? লাগতো। বেশি যদি নিরাপত্তার চিন্তা করে তো কুত্তা লাগবে, কারণ মানুষ বেঈমানি করবে, কুত্তায় বেঈমানি করবে না। কথা বলেন না কেন? কিন্তু এই যে প্যান্ডেলটা এখানে সাজানো হলো, বলেন তো আপনাদেরকে আপ ডাউন গাড়ি ভাড়া দেওয়া হয়েছে? দেওয়া হবে? হবে না, বরং আপনাদের থেকে টাকা রেখে দেওয়া হয়েছে মাদ্রাসার জন্য। কথা ঠিক? বসার বিছানাটা কি কোয়ালিটি আছে কোনো? কেউ দাঁড়ানো, কেউ বসা, কেউ জুতা নিচে দিয়ে বসে গেছে। এবং কোনো ভিআইপি নন ভিআইপি নাই, কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে মূর্খ, সব একাকার হয়ে বসে গেছে। এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য কোনো পুলিশ আসেনি, কোনো বাহিনী আছে? চুপচাপ পুরা প্যান্ডেল, নগদ কিছু পাবে এরকম আশা আছে? কিচ্ছু পাবেন, চুপচাপ বসে আছে। একটু চিন্তা করেন তো, পুলিশে আইয়া ফিডাইয়া নিয়ন্ত্রণ করতে পারে না? আরে বিশাল ময়দান, মানুষগুলো সব দামি, চুপ করে বসে আছে। এই মুহূর্তে কেউ টেলিফোন করলেও তার খবর আছে। কথা ঠিক না? ধমক দিবে, কে তুমি ডিস্টার্ব করলা এই সময়? একটু বুঝেন তো যে পুলিশ নাই, কিচ্ছু নাই, কিভাবে নিয়ন্ত্রণ হয়? এটা চিন্তা করলেই তো হেদায়েতের দরজা খুলে যায়। যে এতগুলো মানুষ, খাওন নাই, নাস্তা নাই, কিচ্ছু নাই, এরপরে যদি পরীক্ষা নিয়ে বলা হয় ভাইজানেরা কতক্ষণ থাকবেন, আল্লাহর আশেকরা বলবে যদি ফজর পর্যন্ত আপনি রাখতে পারেন আমরা থাকব। কোনো আওয়াজ নাই, পিপিলিকার মতো চুপচাপ বসে আছে। এগুলো কিভাবে সম্ভব? ১৫০০ বছর আগের বিশ্বনবী, রহমতের নবীর উম্মত আর আদর্শ মানার কারণেই এটা সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সৈয়দুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন শুদ ওজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। সেজদা পাবেন আল্লাহ, আমার আল্লাহ এক। ওই আল্লাহ যা পাবেন ওই পাওনাটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। যারা দিবে তাদের নাম মুশরিক। মুশরিকদের জন্য জান্নাত হারাম। সেজদা পাবেন কে? আল্লাহর পাওনা সেজদাটা মাজারে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওনাটা কবরওয়ালাকে দেওয়ার নাম শিরিক। আল্লাহর পাওনা কোনো পীরেরে দেওয়ার নাম শিরিক। সন্তান দেওয়ার মালিককে, অতএব আল্লাহর কাছে চাও। ও এলাকার মুসলমান, ও জগতের শিক্ষিত মানুষ, একটু বলবেন আমার নবীর থেকে দামি কোনো পীর, কোনো মুহাদ্দিস, কোনো মুফতি আছে নাকি? আমার নবীর থেকে কোনো পীর দামি আসেনি? আমার নবীর 63 বছর হায়াত, যখন কিছু প্রয়োজন হইতেন, আমার নবীর কিছু প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? আমার নবী যদি আমার আল্লাহর কাছে চাইতে পারেন, আপনি কেন আল্লাহর কাছে চাইতে লজ্জা করেন? হয়তো দুই কথার একটা বলতেই হবে। এক নাম্বার, হয়তো আপনি আল্লাহকে পছন্দ করেন না, অথবা আল্লাহর কাছে চান না কেন? আল্লাহ বুঝি দিতে পারেন না। যদি বলেন আমি আল্লাহকে পছন্দ করি না, তো আল্লাহর জমিন থেকে পেলায় যাও। আল্লাহর দেওয়া পানি ভোগ করবা না, বাতাস ভোগ করবা না, সূর্যের আলো ভোগ করবা না। যদি বলো আল্লাহ দিতে পারেন না, এমন দুর্বল, আল্লাহ তো আমার আল্লাহ না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্য বছরের প্রত্যেকটা রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন।
আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরা লা, আনা মিন মুস্তারজিকিন ফারজুকা। কার কি প্রয়োজন, আমি আল্লাহ দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। বান্দা তুমি একটু চাও, আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি। উদউনি আস্তাজিব লাকুম, তুমি আল্লাহকে ডাক দিবা, আল্লাহ ডাকের জবাব দিবে না তা কখনো হতে পারে না। বাচ্চা একবার দুইবার 10 বার আম্মু আম্মু বইলা ডাকলে একবার জবাব দেয়, কিন্তু আমার আল্লাহকে বান্দা যতবার ডাক দেবে ততবার জবাব দিবে। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। এবার আমাকে বলেন, আমল লাগবে নি? লাগবে নি? আমল লাগবে। এবার আমলটা কের জন্য লাগবে? যে রবের সাথে মোলাকাত করতে চায়। রবের সাথে মোলাকাতের চিন্তা পড়ে, রবের তো চিনি না, একজনকে না চিনলে সাক্ষাতের তো চিন্তাই আসে না। যে যাকে চিনে সে তাকে দেখার জন্য পাগল, সে তাকে মানার জন্য পাগল। আজকে রবের পরিচয় এত বয়ান করা হয়, আমরা কেন রবের মোলাকাতের চিন্তা করি না? কারণটা কি? রবের পরিচয় আমরা পাই নাই। রবের পরিচয় কেন পাই নাই? আল্লাহর খাস বান্দারা বলেন, আহলুল্লাহ বলেন, যারা আছেন তারা বলেন, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যারা নিজেকে চিনে তারা তার রবেরও চিনে। আমরা রবকে কেন চিনি না? আমরা আমাদেরকে চিনি না। হ্যাঁ, আমরা আমাদেরকে চিনি নকল ঠিকানায়, আসল ঠিকানায় চিনি না। আমি নকল ঠিকানায় চিনি কেমনে? আমি আমাকে মনে করি আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় মুফাসসির কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, আমার মতো বড় প্রিন্সিপাল কেউ নাই, আমার মতো টাকাওয়ালা কেউ নাই, আমার মতো চেয়ারম্যান মেম্বার এমপি সম্মানিত কেউ নাই। এগুলো সব হলো নকল ঠিকানা। আসল ঠিকানা হলো আমি মুসলমান। আমি যে এত বড় বক্তা, আমি যে এত বড় মুফতি সাহেব, মরণের পরে কাফনের ভিতরে লেখা থাকবে বক্তার লাশ। তখন কিন্তু রিকশার ড্রাইভারের সাদা 3টা কাফন, ধনী লোকের 3টা সাদা কাফন। কে রিকশার ড্রাইভারের লাশ কোনটা আর কোটিপতির লাশ কোনটা ভেদাভেদ করা যাবে না। ওই কাফনের ভিতরে ঢুকার পরেই তোমার বাহাদুরি সব ধ্বংস। কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই, কে শিক্ষিত কে মূর্খে কোনো ভেদাভেদ নাই। ওখানে একটা ভেদাভেদ হবে, তুমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান না ইহুদি না মুসলমান। মুসলমানি বহুত গর্দন নেহাদান এনানি খুদ বদসতে খাজা দাদান। ও আল্লাহর বান্দারা, আমলটা করবেন একমাত্র আল্লাহর জন্য। আর আমল করতে গিয়া রবের সাথে আর একজনকে অংশীদার বানাবেন না। নামাজ পড়বেন আল্লাহর জন্য, কারোকে দেখানোর জন্য না, তাহলে এটা আল্লাহর জন্য হবে না। ব্যবসা করব আল্লাহর জন্য, অন্যকে খুশি করার জন্য না। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা কার জন্য? আল্লাহর জন্য। আমি ব্যবসা করি আল্লাহর জন্য, আমি চাকরি করি আল্লাহর জন্য। যেই বান্দা আল্লাহর জন্য ব্যবসা করবে তার দোকানে কখনো লাগবে না বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না, বরং যারা আল্লাহর জন্য ব্যবসা করবে তারা লাগবে অবশ্যই বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। মদিনার নবী কয়, এই ব্যবসায়ী ভাই, তোমার জন্য সুসংবাদ শুনে নাও। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আত-তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। ও সত্য ব্যবসায়ীরা, যারা আল্লাহর মোহাব্বত নিয়ে ব্যবসা করবা, কাস্টমারের সাথে ধোঁকা দিবা না, মিথ্যা কথা বলবা না। আজান হয়ে গেছে, নামাজটা ঠিকমতো আদায় করবা, কারো সাথে 2 নাম্বারি করবা না। আমি মুহাম্মদ, আমি তোমাকে সুসংবাদ দিয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথেই তুমি জান্নাতে থাকবা। ব্যবসা যদি আল্লাহর জন্য করো তাহলে তোমার ব্যবসা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে।
ও আল্লাহর বান্দারা, রবের সাথে মোলাকাতের ইচ্ছা যদি হয় তো ওই বান্দা ইবাদত করবে আল্লাহর জন্য, আমল করবে আল্লাহর জন্য। রবের পরিচয়টা নেও। আল্লাহর ওলিরা বলেন রবের চিনবা কেমনে? নিজের নিয়ে গবেষণা করলে রবের চিনবা। আল্লাহওয়ালাদের কথা একটাও কিন্তু অনর্থক যায় না। তার কথার সপক্ষে আল্লাহ কোরআনের মধ্যে একটা আয়াতও বলেছেন। আল্লাহ কি বলেন? ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। ও বান্দা, নিজের মধ্যে নিয়ে গবেষণা করো, রবের পরিচয় পেয়ে যাইবা।